দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, শুধু ঘর থেকে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটু শস্যের বিন্দু। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনের ভিতরে দেখেন কি সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। তারপরে আছে আপনার ফুলের বাগান, রাস্তা দুপাশে ফুলের বাগান। তারপরে আছে চকচকে ঝকঝকে রাস্তা, যেখানে কোনো ধুলাবালি ময়লা নাই। অথচ অথচ আপনি যদি চন্দ্রা যান, চন্দ্রা, সাভার, গাজীপুর, গাবতলী, বাউবাজার, আমিন বাজার, এই সমস্ত জায়গায় দেখা যাবে যে আপনার রাশি রাশি একদম টনকে টন ময়লা কলকারখানা যার পরিত্যক্ত বজ্রাগুলো ফেলে রাখছে। যাক, তো এই ময়লাগুলো কি হচ্ছে জানেন, গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উড়ছে তো উড়ছে, উড়ছে তো উড়ছে, আর উড়ে উড়ে এটা আমাদের নাক মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদের চোখেও এই ময়লাগুলো যাচ্ছে। ফলে আমাদের চোখ, অকালে চোখ নষ্ট হচ্ছে, আমাদের সাইনাসের যে সমস্যা, পলিপাসের সমস্যা, সেগুলো হচ্ছে। এবং আমরা এই ধুলাবালি, যে ধুলাবালিগুলো আমরা রাস্তায় ফেলি, কলকারখানার পরিত্যক্ত ময়লা, এগুলো প্রতিনিয়ত আমাদের শরীরে প্রবেশ করে করে আমরা নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছি, যেমন ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, ক্যান্সার, জটিল জটিল রোগে আমরা আক্রান্ত হচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ আমাদের সেই স্বাস্থ্য সচেতনবোধ নাই। আমরা যদি একটু দায়িত্বশীল আচরণ করতাম এবং এই যে গাবতলী, আমিনবাজার, তারপরে আপনার সাভারের দুই পাশে যে রাস্তায় যে ময়লাগুলো রাখা হয়, এই ময়লাগুলো যে কত মারাত্মক ক্ষতি করে এটা আমরা কল্পনা করতে পারবো না। কারণ হচ্ছে আপনার এই ময়লাগুলো আপনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এটা উড়তে থাকে এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য এটা মারাত্মক হুমকি স্বরূপ। এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি বুঝতে পারতাম তাহলে নিশ্চয়ই আমরা এই ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকতাম না, আমরা ময়লাগুলো রাস্তায় ফেলতাম না। ওই তো লাঞ্চের মধ্যে থাকতেই পারছি।